যাদবপুর বিশ্ববিদ্যালয় এসএফআই এবিপি সংঘর্ষ বডি মিটিং নিয়ে উত্তেজনা। জেনারেল বডি মিটিং বা জিবিকে কেন্দ্র করে উত্তপ্ত যাদবপুর বিশ্ববিদ্যালয়। বুধবার ক্যাম্পাসে এসএফআই এবিপি সমর্থকদের মধ্যে তুমুল সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে অভিযোগ। সংঘর্ষে দুই পক্ষেরই বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গিয়েছে। আহতদের হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা করা হয়েছে। জানা গিয়েছে বুধবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এসএফআই সহ বামপন্থী ছাত্র সংগঠনগুলির উদ্যোগে জেনারেল বডি মিটিং এর আয়োজন করা হয়েছিল। সেই বৈঠকের বিরোধিতা করে এবিপি। একটি জাতীয়তাবাদী ছাত্র সংগঠন, ভারতবর্ষের সর্ববৃহৎ ছাত্র সংগঠন, তারা বিজেপির শাখা সংগঠন নয়। এবিভিপির অবস্থান নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই, তাদের সিদ্ধান্ত তারা নেবে। ক্যাম্পাসের ভেতরে রাজনীতি করা, রাজনীতির অনুপ্রবেশের বিজেপির বিরোধী। ক্যাম্পাসের বাইরে যদি উত্তেজনা তৈরি হয় সেটা দেখার জন্য বিজেপির উপর যেতে পারে, কিন্তু ক্যাম্পাসের ভিতরে গিয়ে ছাত্র সংগঠনকে নিয়ে রাজনীতি করা বিজেপি। জানি না, আমি শুনতে পেলে তাকে তো টুকরো করে দেওয়া উচিত ছিল। সে অক্ষত শরীর আছে কি করে সেটাও। এই নিয়ে যা বলবার পশ্চিমবঙ্গ রাজ্য সরকার বলবেন, উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায় আছেন তিনি বলবেন। এটি সম্পূর্ণভাবে সরকার দেখবে। আমি আবার বলছি, এটা দল নিয়ন্ত্রিত সরকার নয়। ইউনিভার্সিটির ক্যাম্পাসে দল থাকবে না। আমাদের কোনো ছাত্র সংগঠন নেই। ছাত্র সংগঠন নিয়ে যা বক্তব্য রাখার, যে ছাত্র সংগঠনের নাম বললেন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ, তারা বলবে। তারা স্বতন্ত্র, তারা বিজেপি দ্বারা নিয়ন্ত্রিত নয়। এটা এসএফআই কিংবা ছাত্র পরিষদ নয়। বিদ্যার্থী পরিষদের অবস্থান সম্পূর্ণ ভিন্ন। সুতরাং বাইরে যদি কোনো আইন শৃঙ্খলার অবনতি হয় সেটা আমাদের শিক্ষামন্ত্রী, আমাদের মুখ্যমন্ত্রী যিনি পুলিশ মন্ত্রী আছেন তিনি দেখবেন। আপনি একটি কথা বললেন যে গণতন্ত্রের বিরোধী দল হলো চালিকা শক্তি। কেউ বা কোনো সরকার যদি তা বাজেয়াপ্ত করার চেষ্টা করে তাহলে সেটা গোটা সিস্টেমকে এফেক্ট করে। এই মুহূর্তে পশ্চিমবঙ্গে কার্যত বিরোধী দল আছে কি নেই তা নিয়ে অনেকে প্রশ্ন তুলছেন। আপনারা উত্তর দিন, আপনারা সেমিনার করুন, আপনারা সিম্পোজিয়ামের আয়োজন করুন, আপনারা রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপকদের ডাকুন, আপনারা বিভিন্ন পত্র পত্রিকার সম্পাদককে ডাকুন, বিভিন্ন যারা সামাজিক কর্মী আছেন, মানবাধিকার কর্মী আছেন, তাদের ডাকুন, এসব নিয়ে আলোচনা করুন। এগুলি আমাদের মাথা ব্যথা। আমরা জানি তৃণমূল নির্মূল হয়ে গেছে। মানুষ যদি একটা সরকারকে সঙ্গে সঙ্গে তার দলটাকে ফেলে দেয় আর সেখানে দলের মধ্যেই যদি বিদ্রোহ শুরু হয়ে যায়, আমাদের তো কাজ নয় না তার কারো রান্নাঘরে ঢুকে পড়া। এই রাজনীতি আমরা করতে না। আমাদের অনেক কাজ বাকি আছে। অনেক কঠিন পরিস্থিতিতে শুভেন্দু অধিকারী সরকারের দায়িত্ব নিয়েছেন। বিপরীত অর্থনৈতিক পরিস্থিতি লড়ার যখন শূন্য, তারপরেও আমাদের যে কমিটমেন্ট ছিল সেটাকে রক্ষা করবার জন্য তিনি আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তাদের দাবি, বর্তমানে বিশ্ববিদ্যালয়ে কোনো নির্বাচিত ছাত্র সংসদ নেই। পাশাপাশি ছাত্র সংসদ সংক্রান্ত কোনো নতুন নির্দেশিকাও জারি হয়নি। এই পরিস্থিতিতে কিভাবে জিবি মিটিং ডাকা হলো তা নিয়ে প্রশ্ন তোলে এবিভিপি। আমি কলকাতার বাইরে এই মাঝরাত্রে এখন খোঁজ নিয়ে জানতে পারছি যে ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টির কিছু ছাত্র তারা নিজেদের মধ্যে সভা করছিল। সেখানে এবিভিপির গুন্ডারা ঢুকে পড়ে প্রভোকেশন তৈরি করার চেষ্টা করে, অশান্তি তৈরি করার চেষ্টা করে। দুই পক্ষের মধ্যে বচসা হয়। এখানে এসএফআই কোথাও ছিল না। যাই হোক, ছাত্রদের মধ্যে বচসা অনেক সময় হয়ে থাকে। তারপর শুনছি বিজেপির গুন্ডারা নাকি ঢুকে পড়েছে এবং তারা গিয়ে নাকি ভাঙচুর চালাচ্ছে ক্যাম্পাসের ভিতরে। আরও হাস্যকর হলো, যাদবপুরের বিধায়িকা তিনি হঠাৎ চোরের মায়ের বড় গলার মতো করে যারা গুন্ডামি করলো তাদের প্রোটেক্ট করার জন্য কোথায় গিয়ে জানি দেখছি মিডিয়ার সামনে সুজন চক্রবর্তী বা আমার নাম করে চিৎকার চেঁচামেচি করছেন। আরে এত ভয় কিসের গণতান্ত্রিক প্রক্রিয়ায়? যদি এত অপছন্দ হয় যাদবপুরকে, ছাত্র ভোট ঘোষণা করুন না। এসএফআই সহ বাকি ছাত্র সংগঠনগুলোর সাথে এবিভিপি ছাত্র ভোটে লড়াই করুক না গণতান্ত্রিকভাবে। যদি তারা ঠিক হয় তাহলে যাদবপুরের ছাত্ররা বেছে নেবে তাদের। কি অসুবিধা আছে? এই মাঝরাত্রিরে গুন্ডামি করার দরকার কি এত? এগুলো আসলে আপনারা যাদবপুর চত্বরে অস্থিরতা তৈরি করার চেষ্টা করছেন। এই লেনিন মূর্তির সামনে গিয়ে লেনিন দেশভাগ করেছিল তাই লেনিনের মূর্তি ভাঙবো,
এই ধরনের ছাগলামো করে এসেছে কিছু লোক। এখন আবার আপনারা ওইখানে গিয়ে লেনিন মূর্তিটাকে ভাঙবেন, ওইখানে একটা অস্থিরতা তৈরি করবেন, ওখানে মানুষের মনে আতঙ্ক তৈরি করবেন, তার গ্রাউন্ড প্রিপেয়ার করার জন্য অজুহাত হিসেবে নিজেরাই এই ধরনের অস্থিরতা ক্রিয়েট করছেন, নিজেরাই এই ধরনের গুন্ডামির পরিবেশ ক্রিয়েট করছেন। যাদবপুরের ছাত্ররা আপনাদের এই পাতা ফাঁদে পা দেবে না। যাদবপুরের মানুষ আপনাদের এই জোর করে গুন্ডামি করার চেষ্টা। কলকাতা থেকে অনির্বাণ দত্তের রিপোর্ট, গ্লোব নিউজ। পাশে সবার প্রিয় গ্লোব টিভি, সাথে সবার প্রিয় গ্লোব টিভি।